আপনি কি এই বিষয়ের উপর কিছু বলতে চান ওনার বক্তব্যের উপরে? কিসের পয়েন্ট অফ অর্ডার? এখন এখন আমরা শেষ করি, আমাদেরকে এগোতে হবে। 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে যখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, ঠিক তখনই জাতীয় সংসদে ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা। একজন তরুণ নেতা, যিনি রাজপথ থেকে উঠে এসেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হাসনাত আব্দুল্লাহ, সংসদে তার প্রথম দিনেই নিয়ম ভেঙে, প্রথা ভেঙে হঠাৎ দাঁড়িয়ে শুরু করলেন বক্তব্য। স্পিকারের অনুরোধ, উপেক্ষা, সংসদের শৃঙ্খলা, চ্যালেঞ্জ। আর ঠিক সেখান থেকেই শুরু হলো এক রাজনৈতিক ঝড়। পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে। টেবিল চাপড়ানো, উচ্চস্বরে চিৎকার, অভিযোগ সাংসদীয় শিষ্টাচার ভঙ্গ। স্পিকার বারবার সতর্ক করছেন, কিন্তু হাসনাত যেন থামার পাত্র নন। সরকারি দল, বিরোধী দল সবাই চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করতে, কিন্তু না। সংসদের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে আগুনের মতো। এটা কি শুধু একজন এমপির আচরণ, নাকি পুরো রাজনৈতিক ব্যবস্থার ওপর এক প্রকাশ্য চ্যালেঞ্জ? এরপর যা ঘটল তা বাংলাদেশের সংসদ ইতিহাসে খুবই বিরল। স্পিকারের নির্দেশ, মার্শাল অ্যাট আর্মস। কিছুক্ষণের মধ্যেই সংসদ কক্ষে প্রবেশ করে মার্শাল, আর সবার সামনে হাসনাত আব্দুল্লাহকে বের করে দেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়। অল্প সময়ের মধ্যেই ঘোষণা, তার সাংসদ সদস্যপদ বাতিল। এক সিদ্ধান্ত যা পুরো রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন। ঘটনার রেশ আবার কেউ বলছে দায়িত্বহীনতা, তরুণদের আবেগ বনাম প্রতিষ্ঠিত নিয়ম। এই সংঘাতই কি আজকের মূল সংকট? বাংলাদেশের রাজনীতি কি বদলাচ্ছে? ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে যায়। ভিডিও ক্লিপ, ছবি, বিভিন্ন ব্যাখ্যা। কেউ বলছে এটাই সত্যিকারের প্রতিবাদ, আবার কেউ বলছে সংসদকে অসম্মান। হ্যাশট্যাগে ভরে যায় টাইমলাইন, ট্রেন্ডিংয়ে উঠে আসে হাসনাতের নাম। ডিজিটাল দুনিয়ায় এখন একটাই লড়াই, ন্যারেটিভের লড়াই। কে ঠিক আর কে ভুল সিদ্ধান্ত নিচ্ছে জনগণ, স্ক্রিনের ওপারে বসেই, নাকি বদলাতে গিয়ে আরও জটিল হয়ে উঠছে? এই ঘটনা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। গণতন্ত্র, সংসদের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা সব কিছুই এখন প্রশ্নের মুখে। বিদেশি পর্যবেক্ষকরা নজর রাখছে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক গতিপথের দিকে। এটা কি গণতন্ত্রের শক্তি, নাকি দুর্বলতার প্রকাশ? উত্তর এখনও অজানা। একটি ঘটনা, একটি সিদ্ধান্ত, আর অসংখ্য প্রশ্ন। হাসনাত আব্দুল্লাহ, তিনি কি একজন বিদ্রোহী কণ্ঠ, নাকি রাজনৈতিক দাবার বোর্ডের একটি ঘুঁটি? এনসিপি,
তাদের অবস্থান কি সত্যিই স্বতন্ত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো খেলা? সংসদে যা ঘটেছে তা কি কেবল শুরু, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত? শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায়ে সত্যটা কি, আর সেই সত্য কবে সামনে আসবে? ঘটনার সূচনা। ঘটনাটি শুরু হয় জাতীয় সংসদের একটি নিয়মিত অধিবেশন থেকে। সেদিন আলোচনায় ছিল একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যেখানে সরকারের পক্ষ এবং বিরোধী দল উভয়ই প্রস্তুত ছিল নিজেদের অবস্থান তুলে ধরতে। ডক্টর শফিকুর রহমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতা। তিনি তার বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অভিযোগ তিনি নির্ধারিত সময় বা অনুমতি ছাড়াই দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করেন। স্পিকার তাকে থামতে বলেন, সংসদের নিয়ম মেনে চলার আহ্বান জানান। কিন্তু এখান থেকেই শুরু হয় উত্তেজনার প্রথম স্ফুলিঙ্গ। স্পিকারের নির্দেশ অমান্য করে ডক্টর শফিকুর রহমান নিজের বক্তব্য চালিয়ে যেতে থাকেন। তার কণ্ঠস্বর ক্রমশ উচ্চ হতে থাকে। সংসদ কক্ষের ভেতরে শুরু হয় বিশৃঙ্খলা। অভিযোগ রয়েছে তিনি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং সংসদের নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন প্রকাশ্যে। সরকারি দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন। বিরোধী দলের কিছু সদস্য তাকে সমর্থনও জানান। সংসদ যেন মুহূর্তেই পরিণত হয় উত্তপ্ত বিতর্কের মঞ্চে। সংসদ সচিবালয়ের সূত্র অনুযায়ী ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। স্পিকারের নির্দেশ অমান্য করা, অনুমতি ছাড়া বক্তব্য দেওয়া, সংসদীয় শিষ্টাচার ভঙ্গ, উত্তেজনাপূর্ণ আচরণ ও অঙ্গভঙ্গি। এমনকি অভিযোগ উঠেছে তিনি এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা সংসদের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই আচরণকে অনেকেই বলেছেন সংসদের ইতিহাসে এক দৃষ্টান্তমূলক ঘটনা। সংসদে তখন চরম উত্তেজনা। স্পিকার বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এক পর্যায়ে স্পিকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মার্শাল অ্যাট আর্মস ডাকা হয়। সংসদ কক্ষে প্রবেশ করে মার্শাল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সবাই তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কি হতে যাচ্ছে এরপর। তারপর যা ঘটল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ডক্টর শফিকুর রহমানকে সংসদ কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এই দৃশ্য লাইভ প্রচার এবং ভিডিও ক্লিপের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে। একজন শীর্ষ রাজনৈতিক নেতার এমন পরিণতি সাধারণ মানুষকে বিস্মিত করে তোলে। মিউজিক গভীর, ধাক্কা দেওয়ার মতো। কিন্তু নাটক এখানেই শেষ নয়। ঘটনার কিছু সময় পরেই আসে সবচেয়ে বড় সিদ্ধান্ত। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ডক্টর শফিকুর রহমানের সংসদ সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে যেন বজ্রপাত নেমে আসে রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছে এটি শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি ছিল, আবার কেউ বলছে এটি একটি রাজনৈতিক প্রতিশোধ।